আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা টিভি কার্ড। এই টিভি কার্ডের মূলত প্রবলেম হচ্ছে এটা পাওয়ার আসে, কিন্তু যখন আমরা এটা মনিটরে দিই আর কি তখন এটা ভালোভাবে আসে না, অথবা কিছুক্ষণ পর আসে। তো দেখি এই ধরনের আর বিভিন্ন বলতো এই ধরনের টিভি কার্ডগুলা কয়েকদিন পর নষ্ট হয়ে যায়, কারণ এগুলো অনেক ইউজ হওয়ার পরে এগুলোর বিভিন্ন ধরনের সমস্যা থেকে যেতে পারে। তো আপনারা এগুলো রিপেয়ার কীভাবে করবেন, তো সে সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে কিছু টিপস বলবো। সো সেই টিপসগুলো হলো, আমরা হয়তো অনেক দিন এই টিভি কার্ড ব্যবহার করে থাকি। কতগুলো টিভি কার্ড আছে যেগুলো 1 বছর টিকে, অথবা অনেকগুলো 5 বছর পর্যন্ত টিকে যায়। যেমন ধরো এই টিভি কার্ডটা, এটার বয়স হচ্ছে বর্তমান 4 বছর, কিন্তু এটা এখনও চলতেছে। তো এগুলো সহজেই কিন্তু নষ্ট হয় না। যদি নষ্ট হয় তাহলে আপনারা রিপেয়ার কীভাবে করবেন সেই সম্বন্ধে আপনাদেরকে কিছু টিপস বলবো। তো এখানে আছে যে, তো আগে আমাদের প্রথম দরকার দেখিনি এটার সমস্যাটা কি। তাহলে এটা আমি এখন দেখি, আগে এটা মনিটরে লাগিয়ে দেখি এটার সমস্যাটা কি, তারপরে আমরা এটা রিপেয়ার করব। ঠিক আছে বন্ধুরা? এটা আমরা এখন লাগিয়ে নিয়েছি। তো আপনারা হয়তো দেখতে পারবেন এটা সব কিছু কিন্তু আমরা লাগিয়েছি, কিন্তু মনিটরে দেখেন কোনো রেসপন্স নেই। কিন্তু টিভি কার্ডের লাইট জ্বলতেছে, দেখেন লাগতেছে টিভি কার্ড কিন্তু ওকে, কিন্তু মনিটরে কোনো রেসপন্স নেই। অথচ মনিটরের যে কেবল আমি লাগিয়েছি, কিন্তু দেখেন এখানে একটা লেখা আসতেছে, কিন্তু মনিটরে কোনো রিপ্লাই নেই, এরকম পিকচার আসতেছে আর যাচ্ছে। তো এটা আপনি কিভাবে রিপেয়ার করবেন দেখেন। তো এটা হচ্ছে এই টিভি কার্ডটার প্রবলেম। তো এখন এটা আমরা রিপেয়ার কীভাবে করব, তো তাহলে চলুন বন্ধুরা এটা আমরা রিপেয়ার করার চেষ্টা করি। তো ভিডিও যাতে বড় না হয় সেজন্য আমি এটা স্ক্রুগুলো খুলে ফেললাম। এটার 4টি স্ক্রু রয়েছে, অনেকগুলোতে 3টি রয়েছে, 1টা 2টা 3টা 4টা রয়েছে। তো এটা আমি করলাম। এখানে দেখা যাচ্ছে, তো এখানের মধ্যে অনেকগুলা ক্যাপাসিটর রয়েছে, কম্পোনেন্টস রয়েছে, এগুলো আমাদের চেক করতে হবে। তো দেখতে হবে কি এগুলার মধ্যে কোনো প্রবলেম আছে কি। বিশেষ করে এখানে অনেকগুলা এই সাধারণত পাওয়ার যে সমস্যাটা হয়েছে সে সমস্যাটা এই ক্যাপাসিটরটার মাধ্যমে হতে পারে। এই ক্যাপাসিটরটা দেখুন, ক্যাপাসিটরটার সমস্যা এটার জন্য হতে পারে। এটা সম্ভবত এই টিভি কার্ডটার পাওয়ারের কাজ করে থাকে। এবং এদিকে আরেকটা রয়েছে, আর এদিকে একটি রয়েছে। তো এগুলো আমরা দেখবো এগুলো কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যাটা পাই তাহলে এগুলো রিপেয়ার করে দেখে বলতে পারবো এটা আসলে সমস্যা হয়েছেটা কি। তো চলুন বন্ধুরা আমরা এখন এটা রিপেয়ার করি। তো আমরা এখানে যে ক্যাপাসিটরগুলো রয়েছে ওই ক্যাপাসিটরগুলো আগে চেক করব। যদি নষ্ট হয় তাহলে এগুলো রিপ্লেস করব। আর সম্ভবত আমার জানা মতে এইরকম টিভি কার্ড আমি অনেক রিপেয়ার করেছি, এবং এগুলোর মধ্যে সমস্যাটা এই ক্যাপাসিটার এই যে দেখতে পারবেন আপনার মনে হয় 470 ফারেনহাইট, এই ক্যাপাসিটারগুলোর কারণে সম্ভবত এই সমস্যাটা হয়ে থাকে। তো আমরা দেখব এটা আমরা কোনো সমস্যা আছে কিনা, আগে এগুলো নিতে হবে। সার্কিটটিকে আনপ্লাগ করতে হবে। একটা নিলাম, এটা দেখুন আপনারা, এটা হচ্ছে 470 ফারেনহাইটের একটা ক্যাপাসিটার। এটা হচ্ছে কয় ভোল্টের,
10 ভোল্ট। তো এটা নিলাম, এটাও নিয়ে দেখি। তাহলে আমরা দুটোটাই নিলাম। তো যেহেতু আমাদের সবগুলো চেক করতে হবে, কারণ আমরা এগুলো মাল্টিমিটার দিয়ে চেক করব, এগুলো সার্কিটে থাকা অবস্থায় চেক করা যায় না, তাই আমরা এগুলো নিচ্ছি। এখান থেকে সার্কিটটিকে বের করতে হবে। খুব সাবধানতার সাথে নিতে হবে, কারণ এখানের সার্কিটটা খুব স্মুথ হয়ে থাকে, উল্টাপাল্টাভাবে নিলে এখানে সমস্যা হতে পারে। দেখুন বন্ধুরা, আমরা এখান থেকে 3টা ক্যাপাসিটর নিলাম। এখন আমরা এগুলো মাল্টিমিটার চেক করে দেখব এগুলা কি, এগুলার যে ফারেনহাইটটা আছে এটা কি ভালো না খারাপ। তো আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের এই মাল্টিমিটারটা ক্যাপাসিটর মোডে রাখতে হবে। এখানে আসতেছে এটা ক্যাপাসিটর রুম। তো আমাদের এটা চেক করার জন্য কি করতে হবে, ক্যাপাসিটর মাল্টিমিটারকে কন্টিনিউ ক্যাপাসিটর মোডে রেখে চেক করতে হবে। তো এটা আপনারা চেক করবেন কিভাবে, তো এটা হচ্ছে এখানে দেখেন সবচাইতে সহজ উপায় হচ্ছে, দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই, এটা হচ্ছে একটা 470 ফারেনহাইট, ঠিক আছে, 770। তো যেহেতু এটা 770 ফারেনহাইটের একটা ক্যাপাসিটার, এখানে এই এনএফ যেটা লেখা আছে আর এটা ইউএফ হবে এবং এটা 470 হতে হবে, অথবা 470 থেকে বেশি হতে হবে, একটু কিছু কম হতে হবে। কিন্তু বেশি কম হলে এই ক্যাপাসিটারটার গুণগত মান নষ্ট, এটা চেঞ্জ করতে হবে। তো আমরা দেখি, আমি বলেছিলাম এটা 470 থেকে কিছু কম হতে হবে অথবা কিছু বেশি হয়, কিন্তু এটা দেখাচ্ছে 283 অথবা 84। তার মানে এই ক্যাপাসিটারটার ফারেনহাইটটা কমে গেছে এবং এটা নষ্ট হয়ে গেছে, কিছুদিন পর আরও নষ্ট হয়ে যাবে। সো এটা আমরা চেঞ্জ করব। তো আমরা নেক্সট ক্যাপাসিটারটা দেখি, এটা আপনার 470 ফারেনহাইটের ক্যাপাসিটার। তো এটা দেখি এটার ফারেনহাইট কত আছে। দেখা যাচ্ছে এটারও ফারেনহাইট কমে গেছে, সো এটাও চেঞ্জ করতে হবে। এটা একটা নিলাম, এটা হচ্ছে আপনার 220 ফারেনহাইট। তো 220 ফারেনহাইট দেখি, এটাও চেঞ্জ করতে হবে, কারণ এটা তো একেবারে নষ্ট হয়ে গেছে। তো আমাদের এই ক্যাপাসিটার যেটা রয়েছে এগুলো চেঞ্জ না করলে হবে, কিন্তু আমরা এগুলো চেঞ্জ করে দিব টিভি কার্ডটা অনেক দিন ইউজ করার জন্য। তো আমরা এগুলো চেঞ্জ করব, এটাও চেঞ্জ করব। এটা বেশি খারাপ হয়ে গেছে, 220 ফারেনহাইটের ক্যাপাসিটারটা। ওকে, সো আমরা এই ক্যাপাসিটারগুলো কোথায় পাবো, এই 770 ফারেনহাইটের ক্যাপাসিটার আমি আগে থেকে নিয়ে রেখেছি। এটা হচ্ছে আপনার যে কোনো চার্জার থেকে, যে কোনো চার্জার আপনি এটা নষ্ট চার্জার থেকে এটা পাবেন। সো এটা আমি 2টা নিয়ে রেখেছি। এটা হচ্ছে আরেকটা চার্জারের, এগুলো আপনি এখানে লাগাতে পারবেন। এগুলো গুণগত মান দেখি কত, এগুলো চেক করতে হবে।